আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, যে যেখান থেকে আমাদের চ্যানেলকে শুনছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি মানুষের মুক্তি কোথায় চ্যানেলের পক্ষ থেকে। দর্শক, আজ আমরা হাজির হয়েছি আমাদের ফকির গোলাম মোহাম্মদ, সাধক ও গবেষক। আমাদের স্যার বিভিন্ন লেখালেখি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে থাকেন। আজকে আপনাদের মাঝে একটি লেখা নিয়ে হাজির হয়েছেন। শয়তান মানুষের পরম শত্রু, থাকে মানুষের অন্তরে। শয়তান অন্তরে বসে বসে মানুষকে কুমন্ত্রণা দেয়, ধোঁকা দেয়, পথভ্রষ্ট করে, বিভ্রান্ত করে। এই বিষয় নিয়ে আমাদের স্যার আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন। দর্শক, চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি আলোচক ফকির গোলাম মোহাম্মদ স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আপনি ভালো আছেন তো? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো দর্শকদের উদ্দেশ্যে যে লেখা উপহার নিয়ে আসছেন, দর্শকদের মাঝে আপনার লেখাকে বিলিয়ে দিন, আমরা আছি আপনার সাথে। জি স্যার, শুরু করুন। মানুষ নামের অমানুষেরাই বিশ্বের সর্বস্তরে গোলমাল করে। মানুষ নামের অমানুষেরাই বিশ্বের সর্বস্তরে গোলমাল করে। মানবতাহীন তারাই অপরের ক্ষতিতে সজায় থাকে বিবল। মানবতাহীন তারাই অপরের ক্ষতিতে সজায় থাকে বিবল। হেদায়েত করো হে আল্লাহ ওই মানবের যারা অপরের ক্ষতিতে সোচ্চার। মনের খান্নাস তোমার শয়তান জেনে লও একবার। হেদায়েত করো হে আল্লাহ ওই মানবের যারা অপরের ক্ষতিতে সোচ্চার। মনের খান্নাস তোমার শয়তান জেনে লও একবার। শয়তান মানুষের পরম শত্রু, থাকে সবার অন্তরে। শয়তান মানুষের পরম শত্রু, থাকে সবার অন্তরে। মানুষ নামের অমানুষেরাই বিশ্বের সর্বস্তরে গোলমাল করে। মনের খান্নাসকে মুসলমান বানাতে হলে মসজিদ গড়িতে হবে। মনের খান্নাসকে মুসলমান বানাতে হলে মসজিদ গড়িতে হবে। মসজিদ জ্ঞান বিহনে কারো মনের খান্নাস নাহি যাবে। মসজিদের জ্ঞান বিহনে কারো মনের খান্নাস নাহি যাবে। মনের খান্নাস থাকিলে আল্লাহর ইবাদত কবুল হচ্ছে না রে। মনের খান্নাস থাকিলে আল্লাহর ইবাদত কবুল হচ্ছে না রে। মানুষের নামে অমানুষ বিশ্বের সর্বস্তরে গোলমাল করে। আকালা রাব্বুকুম উদুনি আস্তা জেবলাকুম। দেখো সূরা মুমিন ৬০ নম্বর আয়াতে আছে আল্লাহর হুকুম। আকালা রাব্বুকুম উদুনি আস্তা জেবলাকুম। দেখো সূরা মুমিন ৬০ নম্বর আয়াতে আছে আল্লাহর হুকুম। একা হইয়া ডাকিলে আল্লাহরে জবাব দিবে তোমারে। একা হইয়া ডাকিলে আল্লাহরে জবাব দিবে তোমারে। মানুষ নামের অমানুষেরাই বিশ্বের সর্বস্তরে গোলমাল করে। অদম গোলাম মোহাম্মদ এইবার ভেবে বলে, মানবতা রক্ষা করিয়া ধর্মকর্ম করিবে সকলে। অদম গোলাম মোহাম্মদ এইবার ভেবে বলে, মানবতা রক্ষা করিয়া ধর্মকর্ম করিবে সকলে। তা না হলে তোমাদের ধর্মকর্ম আল্লাহর কাছে বাতিল জানবে। তা না হলে তোমাদের ধর্মকর্ম আল্লাহর কাছে বাতিল জানো রে। মানুষ নামের অমানুষেরাই বিশ্বের সর্বস্তরে গোলমাল করে। মানুষ নামের অমানুষেরাই বিশ্বের সর্বস্তরে গোলমাল করে। মানবতাহীন তারাই অপরের ক্ষতিতে সদায় থাকে সদায় থাকে বিবরে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ধন্যবাদ স্যার। আজকের আলোচনার ভিতরে খুব সুন্দর আলোচনা নিয়ে আসলেন যে মানুষের ভিতরে অমানুষ যারা, তারাই গোলমাল করে বিশ্বের দরবারে। স্যারের আজকের উক্তিগুলা খুব সুন্দর এবং
সুন্দর এবং পরিষ্কার ভাষায় স্যারে লিখে দিয়েছেন যে মানুষের ভিতরে একটি চক্র আছে, একটি দল আছে, তারা সর্বসময় গোলমাল নিয়ে লিপ্ত থাকে বিশ্বের দরবারে, তারাই অমানুষ হিসাবে বিবেচিত। স্যারের সেই লেখার ভাষায়, সেই কলম সৈনিকের ভাষায় স্যার আজকে প্রকাশ করেছেন আমাদের মাঝে যে শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, ধোঁকা দেয় মানুষের অন্তরের ভিতরে। দর্শক, আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের মতামত স্বাধীনতা লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদের কাছে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টসের মাধ্যমেই আমরা আমাদের আলোচনার গ্রহণযোগ্যতা পাবে। দর্শক, আমাদের সঠিক পরামর্শ দিয়ে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।